তো হ্যালো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো গাইস, আমি সাইকেলে বসে ইন্ট্রো দিতেছি। ইন্ট্রোটা খারাপ হইলে আপনারা যাই হোক মাইন্ড করবেন না। আজকে যাইতেছি একটু বাজারে, বাসায় সবজি নাই। তো আরবিরা যা খানা দানা খায় এগুলো মনে করেন আমার পক্ষে সম্ভব না। সবাই খাইতে পারে কম বেশি, যারা আর কি পুরান হয়ে গেছে। আমার মতো যারা নতুন আছে তারা খাইতে পারবো না। তো ওইটাই আজকে যাইতেছি, বাজারে যাই, দেখি কিছু সবজি নিয়ে আসবো, আর ওইগুলোই আজকে রান্না করা ট্রাই করব। আর আমি রান্না পারি না, আমার রান্না শুধু আমি খাইতে পারি, আর কেউ পারে না। এটাই হলো রাঁধুনি। আর যাই হোক, মনে করেন একটা দিক দিয়ে ভালো হয়েছে, আমার রান্না আমি খাইতে পারি, কাউরে চাইলেও দিতে আর কি, তারা দেখলেই তরকারি দেখলে নিতে চায় না, এরকম রান্না করি আর কি। তো গাইস, আজকে শুক্রবার, জুম্মার দিন। তো এই টাইমে আর কি যাইতেছি, নামাজ শেষ, এখন বাজে বেলা কয়টা, আনুমানিক কয়টা বাজে, 4টা-5টা এরকম আর কি। তো এই দিক দিয়ে যাইতেছি আর কি, কাছেই আমার বাসার সামনে একটা আছে সুপার মার্কেট। তো ওই মার্কেটে যাবো, যাইয়া কিছু আনবো খাওয়ার জন্য, সবজি টবজি। তো আপনাদের দেখাইতেছি। তো ক্যামেরাটা মাশাআল্লাহ জোস, ওয়াও, ভিউটা দেখেন গাইস, একটা ভিউ। আর আমি R15 নিয়ে যাইতেছি, এক হাতে ক্যামেরা আর এক হাতে সাইকেল। এডিট করা লাগবে না, এগুলো এমনি জোস। রাস্তাটা কত ক্লিয়ার, আজকের আকাশটা, ওয়েদার মাথা নষ্ট একটা ওয়েদার। এই আমার R15 আমি চালাইতে আছি। আমি এই জায়গায় একবার অ্যাক্সিডেন্ট করছি সাইকেল লইয়া, একটু ভয় লাগে আর কি এদিকে। আর দুবাইয়ের আইন অনেক কড়া, কোন দিকে সবাই জানে, কারণ এদেশে সব কিছু করা যায়, কিন্তু কিছু কিছু জায়গায় এরকম কড়া সিকিউরিটি থাকে, এগুলো করানো যায় না, পারমিশন লাগে, অনেক পারমিশন। যে আমি যে রাস্তায় ভিডিও করতেছি, হঠাৎ একটা গাড়ি যদি দাঁড়াই বলে তুই আমার গাড়ির ভিডিও করছিস কে, এগুলো যদি কমপ্লেন দেয় তাহলে আমার জরিমানা দিব। এরকম কড়া আইন, এদেশের মতো কড়া আইন আমি কোনো জায়গায় দেখিনি। এত কড়া আইন, অতিরিক্ত কড়া। এই যে আমি যে সাইকেলটা চালাই, যা বাজারে যাচ্ছি, এখন পুলিশে যদি আমরা ধরে জরিমানা দিব। কারণ এই যে সাইকেল চালাইতে হইলে একটা বেস আছে আর কি, মানে ওটা গায়ে দিয়ে ই করতে হয়, ইউনিফর্ম আছে, ওটা গায়ে দিয়ে সাইকেল চালাইতে হয়, মাথায় হেলমেট লাগে। তারা বলে যদি তুই অ্যাক্সিডেন্ট করস, যদি কোনো ক্ষতি হয়, এই কারণে আর কি এগুলো করার লাগে। তো এটাই আর কি, এই দেশের আইন করা। তো আমি সামনের থেকে আর কি সাইকেল চালাবো না, হাঁটাই নিয়ে যাব, কারণ দেখলে বলবো যে আমি সামান কিনতে আসছি, আমি চালাই আসি নাই, আমি বাস এটা দিয়ে ই করবো আর কি, সামানগুলো টাইনা নিব, এগুলো বললে চালান যাইব, এই আর কি। ওয়েদারটা মাথা নষ্ট। ওইদিকে মেন রাস্তা, আমাদের এটা হলো জুম্মা মসজিদ, মানে আমাদের জাকেরের ভিতরে সবচেয়ে বড় মসজিদ এটা, জায়গায় ঈদগাহ মসজিদ বলে আর কি, সবাই চিনি ঈদগাহ মসজিদ নামে। তো গাইস, এগুলো হলো স্কুল বাস, এদেশের সব স্কুল, মানে স্কুল লেখা, এগুলো মাদ্রাসা, সব মাদ্রাসার বাস। মাদ্রাসা বন্ধ, এদেশে 3 দিন বন্ধ থাকে মাদ্রাসা। তো মাদ্রাসা বন্ধ, তাই সব বাসগুলো এই জায়গায় আছে। যতই বড় লোক হন না কেন, আপনার ছেলে মেয়েকে এই গাড়িতে যাইতে হবে। আপনার যদি কোটিপতি হন, তারপরও যদি মাদ্রাসায় ভর্তি করেন, আপনার এই গাড়িতে যাইতে হবে। পার্সোনাল গাড়ি নাই, অ্যালাউ নাই। আবার অন্যদিকে যদি যান, মানে প্রাইভেট বা অন্য কিছু আদার্স, ওগুলোর ভিতরে আবার অ্যালাউ আছে, এগুলোর ভিতরে অ্যালাউ নাই। মসজিদটা দেখেন, আল্লাহ যার মতো, ওমাইক একটা মসজিদ, অনেক বড় এটা, এর ভিতরে অনেক
মানুষ রাতে নামাজ, ঈদের নামাজ পরে এই দিকে সব লোক এত মানুষ। খুব সুন্দর লাগতেছে মসজিদটা আজকে মাশাআল্লাহ। ওদিক দিয়ে ঘুরে আসছি আর কি, আমি এদিক যে ঘুরে যাইতে আসি, মেন রাস্তায় গেলে আবার ধরবে আমার দ্বারে বর্তমানে বেশ হেলমেট নাই। তো গাইস মাছের দোকান এই জায়গায় একটা আছে, তো এটা ভালো লাগে না আমার দ্বারে, আমি সুপার মার্কেটে যাই। এদিকে লোকাল একটা দোকান আছে, এই যে এটা লালটার পাশে, মানে এই যে লালটা দুইটা না, একটা ফলের দোকান একটা মাছের দোকান, আর এটা হলো দুধ মাঠা এগুলো পাওয়া যায় এটার ভিতরে। আর রাস্তার উপরে হলো এটা মেন রাস্তা, এটা মসজিদের মানে প্রথম সাইড, এটা মেন রাস্তা। মেন রাস্তার ওপাশে ওই সুপার মার্কেট ওই দেখা যাইতেছে, তো ওই পাশে যাই আমি দেখাবো ইনশাল্লাহ। তো গাইস এটা হলো জাকের সুপার মার্কেট, এটা মার্কেট আর কি মূলত দেখা যাইতে ছোট, এটা কিন্তু পুরোটা একটা মার্কেট। এটা আমাদের জামাইয়া, এদিকে অনেকগুলো দোকান আছে, পিছনেও দোকান আছে, ভিতরে দোকান আরও আছে। এটা মার্কেট, তো মার্কেটের ভিতরে যাওয়া যাক, গো টু মার্কেট। প্রতি একটা মার্কেট তো তাই পার্কিং অনেক, রুলসও অনেক, সমস্যা বেশি, ঝামেলা হয় আর কি এদিকে। তো বেশ মার্কেটের ভিতরে যাওয়া যাক, কারণ এই মার্কেটের ভিতরে ক্যামেরা এলাও আছে না না আছে সঠিক আমি জানি না, যাইতেছি ভিতরে। তো গাইস আমার লুডুস দরকার, লুডুসের সব কিছু এই জায়গায় আছে আর কি, যত পদের লুডুস এই দেশে আছে সবগুলো এই জায়গায় আছে। তার ভিতরে আমার ফেভারিট হইলো এই জালালা এইটা, আর একটা হলো এইটা। তো এইটা বেশি খাওয়া হয় কারণ এটা ওরে খোদা, এগুলোর দাম তো বাইরে গেছে, 9 টাকা 50 পয়সা 5 পিস, 5 পিস 9 টাকা 50 পয়সা, এগুলোর দাম বাইরে গেছে না আপাতত আছে, এগুলো 9 টাকা না, এগুলোর দাম কম আছে। আচ্ছা যাই হোক, মাল দেখাইতে হবে আমার। ডিটলস, যত পদের ডিটেল আছে, ক্লিনার সবগুলো এই জায়গায় আছে, যত পদের গুলো আছে সব আছে এদিকে, সব হলো ডিটল। ফুল পাউডার আছে, এগুলো 2 কেজি 1.5 কেজি গুলো আছে, 5 কেজি 25 কেজি এগুলোও আছে, এগুলো মনে হয় 10 কেজি 15 কেজি, 9 কেজি সব আছে। এটা 25 কেজি, এটা বস্তা 25 কেজি। এদিকে তোয়াইলা ময়লা যা আছে, কম্বল তোয়াইলা সব আছে, ক্যালেন্ডার আর মিস্ত্রি সব আছে। এদিকে ব্রাশ ক্লিনার টেপ আছে, এইদিকে দাম বেশি আর কি, 37 টাকা বাবু, অতিরিক্ত দাম এইগুলা, তো দাম। তো গাইস এগুলো হলো আন্ডা, মুরগির আন্ডাই আর কি। তো আন্ডার ভিতরে কতগুলো কত আছে দেখেন, এক একটার এক এক রেট। আমি বেসিক্যালি এটা খাই আর কি, এটা 20 টাকা হয়েছে এখন বর্তমানে, আর আরবিরা এটা খায় 25 টাকা। এগুলোর দাম অতিরিক্ত, আন্ডার দাম বাড়ে কমে। তো গাইস এগুলো হলো মাছ একটা লইছি, কাটিং করতেছে, পরে দেখাবো। এদিকে আছে এগুলো হলো অপারের আর কি, অনেক মাছ আছে এখানে, সামুদ্রিক মাছ বেশি আর কি খাই না। এগুলো মাংস আজকে সারাইছে 26 টাকা 21 টাকা।
বড় আর কি, এটা পাকিস্তানে। পরে আছে এইদিকে কলজা মাইকা ব্যবসা সব আছে। এটা হলো দুধের ফ্যাক্টরি, জায়গায় সব দুধ। বেসিক্যালি আমার ফেভারিট হলো এটা, আমি এটা খাই বেশি, আনলাইন ফ্রেশ দুধ এটা খাই। আপাতত এটা এখন নিব না, মাছ কাটিং শেষ হোক তারপরে নিব। হলো কাঁচা সবজি পাওয়া যায়। হ্যাঁ মাফিয়ালা। তো গাইস ওই জায়গায় বেসিক্যালি মার্কেটের ভিতরে হয়েছিল, যে ওই জায়গায় পারমিশন ছিল না এই মার্কেটের ভিতরে ভিডিও করার, তারপর আমি ভিডিও করছি। তো তারা আমার দেখে বলতেছে যে ওই জায়গায় তুই দেখোস না, ওই জায়গায় পোস্টার লাগানো আছে, ওই জায়গায় ভিডিও করা যাবে না, তুই ভিডিও করছ। তো আমি বললাম দেখ আমি দেখিনি, আমি দেখলে আর ভিডিও করতাম না, আমি এগুলো দেখিনি। তো বলতেছে বাইরে পোস্টার আছে, এগুলা এই জায়গায় ভিডিও করা যায় না সুপার মার্কেটে। এখন যদি পুলিশে দেখতো তোর ওই জরিমানা দিত, আমারও দিত। এগুলা পারমিশন ছাড়া ভিডিও করার কোনো অ্যালাউ নাই। তো আমি ভিডিও করা বন্ধ করে দিছি। তো ওটা যাক, ওই জায়গায় সমাধান হয়ে গেছে। তো এখন আসছি। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। আর ওই দেখেন অনেকগুলো সামান কিনছি। পলি দেখে আবার মনে করেন না যে হয়তো কম টাকা সামান কিনছে এরকম বা গরিব, এগুলো মনে করেন নাই। দেখে যদি 5 লাখ 10 লাখ 20 লাখ টাকারও সামান কিনে, তারপরে আপনারা এইগুলাই দিব, এই খিসগুলাই দিব, বলে তিনি এগুলাই দিব। তো গাইস যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো ব্লগে।